হ্যালো, সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকে খুব তাড়াতাড়ি স্টার্ট করেছি, এখন 11টা বাজতে যায়। তো আজকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে ঘর পরিষ্কার করা, ছেলেকে খাওয়ানো, খালি ওকে স্নান করানোটা বাকি আছে। আমি এখনও ব্রেকফাস্ট কিছু করিনি। তো আমি এখন যাব স্নান করতে। ঠিক আছে, আমি এখন যাব স্নান করতে। তো স্নান করে আমি আজকে খাবো হচ্ছে বাড়িতে ডিম আছে। আমি ভাবছি যে একটুখানি সবজি টবজি দিয়ে একটু যে ডিমের অমলেট বানায়, আমি ভাবছি ওরকম ডিমের অমলেট বানাবো। আর আমার ডেইলি খাবার যেটা বিটের জুস, ওটা খাবো। তো চলো স্নান করে আবার দেখা হচ্ছে। তুমি যাবে তো স্নান করতে? চলো আমরা গিয়ে তাহলে স্নানটা করে নিই। চলো। তো আমার এখন চান কমপ্লিট। তো চলো, আমি বলেছিলাম তোমাদেরকে সকালে যে আমি একটুখানি এগ অমলেট বানিয়ে খাবো। তো চলো, ওদিকে আমি অমলেট বানাতে বসিয়ে দিয়েছি। তো তার মাঝখানে দেখো একটুখানি বিটের জুস আমার যেটা তৈরি করাই থাকে, একটুখানি জাস্ট জল আর লেবু মিশিয়ে আমি যেটা খাই, ওটা আমি এভরিডে খাই, বাট মাঝে মধ্যে ভুলেও যাই। তো ওটা আমি এভরিডে খাওয়ারই চেষ্টা করি, বাট মাঝে মধ্যে ভুলে গেলে কি করব। তো দেখো আমি বিটের জুস খাচ্ছি এখন। এই যে আমার অমলেট রেডি। তো দেখি অমলেটটা টেস্ট করে কেমন লাগছে। ভালোই হয়েছে, ভালো মানে ভালোই হয়েছে, মানে সব রকম ভেজিস দিয়ে তো বানানো, ভালোই লাগে। আমার খেতে তো খুব ভালোই লাগে। তোমরাও একবার ট্রাই করতে পারো এই অমলেটটা। আমি একদিন রেসিপিটা তোমাদের দেখাবো। তো আমি খেয়ে নিয়েছি, মানে ব্রেকফাস্ট করেছি। ভাবো 12টা বাজে, আমি জাস্ট ব্রেকফাস্ট করলাম। কি অবস্থা হচ্ছে দিন দিন আমার। যাই হোক, তো ব্রেকফাস্ট ডান, মানে আমি খেলাম ওই বিটের জুস আর তখন দেখলে, আর খেলাম হচ্ছে ডিমের অমলেট যেটা আমি বানালাম। তো সকালে আমি রান্না করেই রেখেছিলাম। সকালে রান্না করেছিলাম হচ্ছে তোমার মাছের ঝাল করেছিলাম আজকে, একটু সর্ষে বাটা দিয়ে। অনেক দিন খেতে ইচ্ছা করছিল সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল, তো আজকে ওটাই করেছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ফার্স্টে রান্নাটা আমি সেরে নিয়েছি, মানে যেটা প্রচণ্ড ঝামেলার একটা কাজ, যে রান্না কী হবে রান্না কী হবে। তো সকালবেলা উঠেই আগে আমি রান্নাটাকে সেরে নিয়েছি। তারপরে যা ইচ্ছা হোক, যা ইচ্ছা আমি বসে থাকি, শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি। রান্নাটা জানো তো সব থেকে বড় হচ্ছে হেডেক, যে মানে রান্না না হলে যেন মনে হয় যে প্রচুর কাজ পড়েছে, মানে সব কাজ কমপ্লিট থাকলেও মনে হয় রান্না করতে হবে। ঠিক এরম আমার মাথাতে তো আসে, কার মাথাতে কী আসে বা তোমাদের মাথায় কী আসে আমি জানি না, বাট আমার মনে হয় যে আবার রান্না করতে হবে, আবার এটা বানাতে হবে। তো ওই জন্য আমি সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই কী করেছি, রান্নাটা সেরে নিয়েছি। আজকে আমি করেছি সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করেছি, আর করেছি উচ্ছে আলু ভাজা। কজ আমার উচ্ছে আলু ভাজাটা খেতে ভালো লাগে। আমার বর উচ্ছে আলু ভাজা আবার উনি পছন্দ করেন না, উনি পছন্দ করেন হচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি। আমার যেটা একদমই পছন্দ না, প্রচণ্ড তেতো লাগে, বাট ভাজলে না একটু তেতোটা আমার মনে হয় কম লাগে। তো একটু বেশ মচমচে করে উচ্ছে আলু ভাজা, একটু মাছের ঝাল করেছি। করার পরে ঘর পরিষ্কার করলাম, করে ছেলেকে স্নান করালাম। স্নান টান করিয়ে আমি নিজে স্নান করে দেন তোমরা দেখলে আমি বিটের জুস খেলাম, অমলেটটা বানালাম। এখন খেয়ে দিয়ে আমি এখন বসে আছি। তো একটু পরে যাব, এখন 12টা বাজে সবে। তো ছেলেকে লেবুর জুস বানিয়ে দিয়েছিলাম, ওই মুসম্বি লেবু যেটা। তো ওই লেবুর জুস খেলো। আমি বানাইনি, সরি, আমার মা বানিয়ে দিয়েছিল ওটা, খুব ভুল বললাম। আমার মা ওর জন্য দেখছিলাম বসে বসে বানাচ্ছিল মুসম্বি জুস। তো ও মুসম্বির জুস খেলো। ও অ্যাকচুয়ালি মুসম্বির জুসটা খেতে খুব ভালোবাসে। তো এখন গেছে ওর বদ্দিয়ার ঘরে, মানে আমার জেঠিমার ঘরেও এখন গেছে, খেলছে। তো ডাকবো ওকে, 1টা নাগাদ করে ডাকবো, ডেকে আমি ওকে ভাত খাইয়ে দেবো, তারপরে আমি লাঞ্চ করব। এই হলো আজকের আমার ডেইলি রুটিন। তো বাড়িতে থাকলে এইসবই হয়। তো এখন একটুখানি গান শুনবো, একটুখানি বসবো, একটুখানি নাচগুলো প্র্যাকটিস করবো, মানে নাচের ভিডিওগুলো দেখবো। নাহলে না একদমই হবে না। অ্যাকচুয়ালি 21 তারিখে ফাংশন, তো তো নাচগুলোও যদি না মানে প্র্যাকটিস হচ্ছে না, খুব বাজে একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো চলো আবার লাঞ্চ করার টাইমে দেখা হচ্ছে, বা লাঞ্চ করার টাইমে দেখা না হলেও লাঞ্চের পরে দেখা হচ্ছে। চলো, আমার লাঞ্চ কমপ্লিট, আমার ছেলেরও কমপ্লিট। একটা চোখ দেখাচ্ছিস কেন? এই যে ওর জামাটা পরাতে গিয়ে ওর চোখের মধ্যে লেগে গেছে জামার বোতামটা। তো ও এখন বসে আছে এই চকলেটটা নিয়ে, এই যে ও নাকি এখন এই চকলেটটা খাবে। ভাত খেয়ে উঠেছে অনেকক্ষণ, খুব ভুল কথা। 1:15-20 নাগাদ ভাত খেয়েছে, খেয়ে এখন বলছে চকলেটটা খুলে দাও আমাকে। তো আমি বলেছি যে আগে আম খাবি তারপর। আমি আম ওপরে কেটে এনেছি। তো ওকে বলেছি তুই আগে আম খাবি, তারপরে আমি তোকে এই চকলেটটা খুলে দেবো।
দেবো তো, তুমি এখানটা বসো। আম খাবে তো তুমি? আম খেলে কিন্তু চকলেট দেবো। না না করলে তো আমি তাহলে চকলেট দেবো না তোমায়। ব্যাস, রাগ হয়ে গেল, রাগ হয়ে গেল। এই যে এখন পিছন উল্টে পড়ে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পর রাগটা কমবে, আবার আমার কাছে আসবে, আবার গলা জড়াবে, আবারও জড়িয়ে বলবে আমাকে একটু চকলেটটা খুলে দেবে। আমি আবারও বলবো যে না, আম না খেলে আমি চকলেট তোকে দেবো না। ও আবার এরমভাবে শুয়ে পড়বে। এই করে সারাটা দুপুর কেটে যাবে, তারপরেও ঘুমিয়ে পড়বে। এই হয়, এভরিডে হয়। তো আমি যখনই বাড়িতে থাকি তখনই ওর সাথে আমার এইগুলি হয়, যে এখন রাগ হয়ে গেছে। এই যে জামাটাও পরে আছে, হ্যাঁ, তো পুরী থেকে এনে দিয়েছে, কেউ একটা এনে দিয়েছে ওকে, আমি ভুলে গেছি, প্রচুর তো জামা পায়, তো কেউ একটা ওকে এই জামাটা এনে দিয়েছে। জামাটা পরতো না, জামাটা না পরতো না ও। এবার আজকে হাতের মধ্যে যেহেতু চকলেটটা আছে, এই কারণেও জামাটা পরেছে। ওকে জামাটা পরিয়ে দিতেই, খুলে দেবো, জামাটা পরিয়ে দিতেই একেবারে জামাটা পরে নিয়েছে। আগে না হলে বলতো আমি এই জামাটা পরবো না, আমার ভালো লাগে না, আমাকে কেমন লাগছে, তাই তো তুমি ঢং করতে তো। তো চলো, আবারও বিকালবেলা দেখা হচ্ছে। আজকে আছে আমার ডান্স ক্লাস, আজকে আমার 2 ননদ আসবে, ওরাও আমার সাথে ডান্স ক্লাসে যাবে। তোমরা দেখেছো আমার ননদকে, 2টো ননদকেই তোমরা দেখেছো। তো ওরা বিকালে আসবে, প্র্যাকটিস করবো আমরা, করে তারপর ডান্স ক্লাসে যাবো। তো চলো বিকালবেলা আবার দেখা হচ্ছে। ঘুম থেকে উঠে পড়েছি, সারা দুপুর ঘুমাবো না করে লাস্টে 4:30টার সময় খুব জোর ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে 6:45। খুব বাজেভাবে আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, আমার ছেলেকে ওঠাতে হবে। তো চলো, এরপর যখন নাচের ক্লাসে যাব তখন আবার দেখা হচ্ছে। আমার ছেলেকে ওঠাই, ওকে কিছু খাওয়াই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, আমরা যাচ্ছি এখন নাচের ক্লাস। তার আগে খুব বাজে একটা ব্যাপার হয়েছে। এই যে আমার পুত্র, উনি কিসে পা কাটলো? পাথরে পাটাকে কেটে ফেলেছে, ছোটভাবেই কেটেছে কিন্তু অনেকটা ডিপ হয়েছে। একদমই তাই, মানে ঝামেলা আমার জীবনে। ব্যান্ডেড লাগিয়ে দেওয়া হয়েছে, তারপরেও ও বলছে আমি কিন্তু যাবো, মানে যাবো। ওর এতটাই এনার্জি। তো আর কি করা যাবে, এখন যাচ্ছি আমরা নাচের ক্লাসে, এই যে ওনাকে নিয়েই। উনি তো আমাদেরকে ছাড়বেন না, সব থেকে বড় কথা উনি ওনার পুত্রদেরকে ছাড়বেন না। তো এই কারণেই যাওয়া, আরও লাফিয়ে লাফিয়ে। তো ঠিক আছে, চলো নাচের ক্লাস থেকে বেরিয়ে আবার দেখা হচ্ছে। নাচের ক্লাস থেকে তো ফিরে এসেছি অনেকক্ষণ। তো এখন রাত্রেবেলা আমার কিছু খেতে ইচ্ছা করছে, মানে বাড়িতে রুটি ফুটি কী সব হয়েছিল, আমি খাইনি, আমার ভালো লাগেনি খেতে। তো আমার এখন রাত্রেবেলা একটু ফাস্টফুড টাইপের কিছু খেতে ইচ্ছা হয়েছে, রোল, চাউমিন এগুলো। তো এখন বেরোবো বরের সাথে, আমি, আমার বর আর আমার ছেলে। আমার বর রেডি হচ্ছে, আমার ছেলে এখন শুয়ে শুয়ে ফোন দেখছে, ওকে এরম করে তুলে নিয়ে যাব। তো চলো বাইরে বেরিয়ে দেখাই কোথায় যাচ্ছি। চলো, রাত্রেবেলা বেরিয়ে পড়েছি খাবারের খোঁজে। জানি না কোথায় কোন দোকান খোলা পাবো, শুধু মুধু হয়তো বেরোনোটাও হতে পারে। বাট এই যে কি করব, খাওয়ার ইচ্ছা জেগেছে, ছেলের ঘাড়ে দোষ দিয়ে বাড়ি থেকে বেরোলাম। কারণ যদি সত্যি কথা বলে বেরোই যে আমার খাবার ইচ্ছা হয়েছে, বেরোতেই দেবে না বাড়ি থেকে। সো এই কারণে ছেলের ঘাড়ে দোষ, যে ও বায়না করছে। আর ছেলেও বলেছে যে চিকেন পকোড়া খাবো। ঠিক আছে, চ, কোথায় চিকেন পকোড়া পাই কি না পাই। তো চলো, কোথায় পাই না পাই। আর রাস্তাটা দেখো, পুরো শুনশান রাস্তাটা, দেখাই তোমাদেরকে একবার। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট চারিদিকে শুনশান, কেউ নেই রাস্তাঘাটে একটাও। এই যে রাস্তাটা দেখেছো কতটা নির্জন, কতটা শুনশান, কোনো মানুষজন কিছু নেই, কিচ্ছু নেই। তো চলো কোন দোকানে যাই, গিয়ে দেখাই তোমাদেরকে কোন দোকান খোলা পাই। তো চলো, আমরা চলে গেছিলাম মুঘল এম্পায়ারে, পাওয়ার হাউসের ওখানে। যে মুঘল এম্পায়ার, ওখানকার খাবার খুবই ভালো, খাবার কোয়ালিটি খুব ভালো। তোমরাও ট্রাই করতে পারো, কারণ আমরা বহুবার ট্রাই করেছি এখানকার খাবার। এই যে আমি দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, ভেতরের দোকানের লোকগুলো না আমাকে হাঁ করে দেখছিলো। আর এই যে দেখো আমার ছেলে, ওকে ডেকে বলছি হাই করো, ও হাই করলো। এই যে তোমাদের সবাইকে, যেখানেই আমার ছেলে জায়গা দেখতে পাবে সেখানেই ওর ঘোরা, খেলা। এই যে পাশে একটা কুকুর শুয়েছিল, তাকে আউ আউ করে ডাকছিল, মানে ও যেখানেই দেখতে পাবে, কুকুর দেখতে পাবে, ওরম করতে স্টার্ট করবে। এই যে আমার এগ চিকেন রোল নেওয়া কমপ্লিট। এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো আমার খাবার কেনা কমপ্লিট, মানে রোল নিয়েছি। প্রচণ্ড হাঁপিয়ে গেছি, প্রচণ্ড জোরে জোরে ওপরে এসছি। যাই হোক, তো আমার খাবার কেনা কমপ্লিট, এবার আমি খাবো।
আমি আর আমার ছেলে একটু একটু খাবো, কারণ একটা রোল আমি পুরো একা খেতে পারি না, আমি কোনো জিনিসটাই একা খেতে পারি না। তো সেই জন্য এই যে চলে এসছেন উনি, আমি আর আমার ছেলে এখন রোলটা হাফ হাফ করে খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। হ্যাঁ সরি, চিকেন রোল, ঠিক, এগ চিকেন রোল। আমরা এগ চিকেন রোলটা এখন হাফ হাফ করে খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ভ্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে। আজকের মতো টাটা।